পুরনো কবরস্থানের পাশ দিয়ে গেলে যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা এই ঘটনাটি না ঘটলে জানাই যেত না। সে অনেক বছর আগের কথা, সম্ভবত আমি তখন ক্লাস 1-এ পড়ি, বড় আপা ক্লাস 3 কিংবা 4-এ পড়ে। চারিদিকে তখন বন্যার মৌসুম, পানিতে থই থই করছে চারপাশ। পানি বেড়ে আমাদের বাড়ির আশেপাশে চলে এসেছে। তখন এখানকার মতো এলাকা মোটেও উন্নত ছিল না। আমাদের মহল্লা থেকে বের হওয়ার কাঁচা রাস্তা পুরোটাই পানিতে তলিয়ে যায়। বড় রাস্তায় যেতে হলে আমাদের অন্য একটা জায়গা দিয়ে ঘুরে যেতে হতো। বিকল্প সেই রাস্তাটা ছিল একটা কবরস্থানের পাশ দিয়ে। ঘন ঝোপঝাড়, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কয়টা বিশাল তাল গাছ, মাটি দেবে যাওয়া কয়েকটা পুরনো কবর। সেখান দিয়ে দিনের বেলা যেতে শরীর হিম হয়ে যেত। একদম শুনশান নিস্তব্ধতা বিরাজ করতো সবসময়। ঘটনার দিন সন্ধ্যায় আমি আর আপা পড়তে বসি। আমাদের পড়ার মাঝখানে হঠাৎ আমরা এক অদ্ভুত শব্দ শুনতে পাই, হুপ হুপ হুপ। আমি আর আপা ভয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। এমন অদ্ভুত আর জোরালো শব্দ কোথা থেকে আসছে? আমরা ভয়ে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে মার কাছে চলে যাই। ততক্ষণে সবাই শব্দটা শুনতে পেয়ে বাইরে চলে আসছে। একটা সময় সেসব ভয়ানক শব্দ কোথায় মিলিয়ে যায়। কিছুক্ষণ পরে শুনতে পেলাম কে জানি বলা বলি করছে, আমার ছোট চাচার কি যেন হয়েছে। খানিক বাদই আবার খবর এলো চাচার নয়, আমার আব্বার কিছু একটা হয়েছে। আব্বাকে অজ্ঞান অবস্থায় পানিতে পাওয়া গেছে। সবাই তাকে ধরাধরি করে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে গেল। আব্বার জ্ঞান নেই, কিছুই বলতে পারছে না। এই খবর শুনে আমি আর আপা সে কি কান্না! আব্বার কি হলো? আব্বা কি মরে গেছে? আব্বার জ্ঞান ফেরার পর তাকে সবাই বাড়িতে নিয়ে এসে শুয়ে রাখলো। ঝাড়ফুঁক করার জন্য কবিরাজ আসলো। তারপর সবাই আব্বার মুখ থেকে যা শুনলো। সন্ধ্যা হতে আব্বা যাচ্ছিলেন বাজারে, সেই কবরস্থানের ভয়ানক পথ ধরে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। পথের মাঝখানে ঠিক তাল গাছটার আড়ালে আব্বা একটু কাজ করতে বসলেন। বসার কয়েক সেকেন্ড পরে তার মনে হলো পিছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আব্বা ভাবলো মোকলেস কাকা, এলাকার এক ছেলে। কারণ মোকলেস ছেলেটা অনেক কালো আর পিছনে যে দাঁড়িয়ে আছে অন্ধকারে তার অবয়ব বোঝা যাচ্ছে না। আব্বা জিজ্ঞেস করলেন, কিরে মোকলেস নাকি? কোনো জবাব এলো না। এখনো ঠাই দাঁড়িয়ে আছে। কথার জবাব না পেয়ে যখনই আব্বা ঘাড় ঘুরাতে যাবেন, ঠিক তখনই আব্বার শরীরে এক লাথি মেরে তাকে ফেলে দিল। তারপর সেখান থেকে অদৃশ্য সেই বস্তুটা আব্বাকে টেনে নিয়ে পাশের জমিতে যেখানে বন্যার পানি ছিল সেখানে চুবাতে লাগলো। হুপ হুপ হুপ। সে এক ভয়ানক শব্দ। আর সেই শব্দই এত বিকট শব্দ ওই আশেপাশে ছড়িয়ে গিয়েছিল, যেটা সাধারণ একজন মানুষ অন্য একজন মানুষকে পানিতে চুবালে কখনই হতো না। তাছাড়া আমাদের বাড়ি থেকে কবরস্থানটাও ছিল 4-5 মিনিটের দূরত্বে। সেই ঘটনা অস্বাভাবিক ছিল বলে এমন ভয়ানক আওয়াজ হয়েছিল। সেদিন আব্বার কোমরে লাথির দাগটা স্পষ্ট ছিল, বড় একটা পায়ের ছাপ। সেদিন আব্বাকে হয়তো পুরোই মেরে ফেলতো। কিভাবে আর কেন ছেড়ে দিয়েছিল সেটা জানা নেই। হয়তো শব্দ শুনে লোকজন সেখানে জড়ো হয়ে গিয়েছিল বলে। আব্বার জন্য কতই না কেঁদেছিলাম আমরা দুবোন। ভেবেছিলাম আব্বা হয়তো আর বাঁচবে না, আব্বাকে ভূতে মেরে ফেলছে। সেদিনের সেই ঘটনার সেই ভয়ানক আওয়াজটা মনে হলে এখনো ভয়ে কাঁটা দিয়ে ওঠে।